প্রিয় শিক্ষার্থীগণ, আমার চ্যানেলে তোমাদেরকে জানাই সুস্বাগতম। আমার চ্যানেলের নাম স্কুল স্টাডি ম্যাথ, আর আমার নাম প্রদীপ মাখাল। আমি তোমাদের আজ নাম্বার সিস্টেম, বাংলায় যাকে বলছে সংখ্যা তত্ত্ব। দেখো, এটা একটা অনেক বড় চ্যাপ্টার। এই বড় চ্যাপ্টারের আমি আজ তোমাদের একটা ছোট টপিক, ইউনিট ডিজিট, যাকে বাংলায় বলছি একক স্থানীয় সংখ্যা, এটা নিয়ে আলোচনা করব। আমি তোমাদের একদম একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত তোমাদের পড়ানোর চেষ্টা করো, ফুল কনসেপ্ট সমেত। ঠিক আছে? দেখো, তোমাদের পরীক্ষায় একক স্থানীয় সংখ্যাটা দুভাবে পরীক্ষার সময় আসে। ঠিক আছে? একটা হচ্ছে না ঘাত ছাড়া, আর একটা ঘাত যুক্ত। ঠিক আছে? তাহলে ঘাত ছাড়া বলতে স্যার কেমন পরীক্ষায় আসে একটু আমাদের দেখিয়ে দিন। দেখো, আমি অঙ্কটা দেখাচ্ছি। একটা অঙ্ক ধরো না, 213 গুণ 456 গুণ 356 বললো যে এই গুণফলের একক স্থানীয় সংখ্যাটা কি হবে। আর ঘাতযুক্ত ধরনা তোমাদের দিল 2^567 গুণ 8^327। তারপর বললো যে এই গুণফলের একক স্থানীয় সংখ্যা কি হবে। তাহলে দেখো, এই অঙ্কটা শেখার আগে আমাদের আগে জানতে হবে একক স্থানীয় সংখ্যাটি কি। তাহলে দেখো, আগে আমরা জানবো কি না একক স্থানীয় সংখ্যা কি। দেখো, আমরা একটা তোমাদের কাছে একটা এক্সাম্পল দিচ্ছি। একটা সংখ্যা, যেমন ধরো না র্যান্ডাম একটা সংখ্যা লিখলাম, ধরো 4678, এটা একটা নাম্বার লিখলাম। এই পুরোটাকে 4678 এই পুরোটাকে বলছে কিনা নাম্বার, আর এক একটাকে বলছি কিনা ডিজিট। কি বলবো? এক একটাকে বলবো ডিজিট, আর ফুলটাকে বলবো নাম্বার। আর যদি বাংলায় বলি তাহলে বলবো পুরোটাকে সংখ্যা, আর এক একটাকে বলবো অঙ্ক। মানে 4 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, 8 একটা অঙ্ক। ঠিক আছে? তাহলে আমাদের এখানে বলেছি একক স্থানীয় সংখ্যা বা একক ঘরের অঙ্ক। ঠিক আছে? তাহলে একক ঘরের অঙ্ক, দেখো আমরা ছোটোবেলায় পড়ে এসেছিলাম একক, দশক, শতক, হাজার, অযুত, তাই না? তাহলে এখানে আমাদের দেখো একক, দশক, শতক, হাজার। টু সিক্স সেভেন এইট ধরো না, এই নাম্বারটা নিলাম। দেখো, এটা কি একক ঘরের সংখ্যা, এটা দশকের ঘরের সংখ্যা, এটা শতকের ঘরের সংখ্যা, এটা হাজারের ঘরের সংখ্যা। ঠিক আছে? তাহলে দেখো, আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে নাকি এককের ঘরের সংখ্যা। ঠিক আছে? তাহলে আমাদের শুধু জাস্ট এইটা নিয়ে ডিল করতে হবে, একক ঘরের সংখ্যাটা নিয়ে। দশক, শতক, হাজার আমাদের লাগবে না। ঠিক আছে? তাহলে একক স্থানীয় সংখ্যা বলতে বোঝালো কি না, লাস্টের ডিজিট, কোনো একটা নাম্বারের লাস্ট ডিজিট যেটা, সেটাই হচ্ছে কিনা ইউনিট ডিজিট বা একক স্থানীয় সংখ্যা। বোঝা গেল? চলো নেক্সট আমরা অঙ্কের মাধ্যমে বুঝে নিই যে কিভাবে আমরা একক ঘরের সংখ্যাটা নির্ণয় করব। দেখো, এই 11 গুণ 12 গুণ 13 গুণ 14 এই একটা গুণফল দিয়েছে। বলেছে যে এই গুণফলের একক সংখ্যাটা কি হবে। তাহলে আমরা ছোটোবেলায় যেমনভাবে গুণ করেছিলাম, যেন 12 গুণ 11 যদি আমরা গুণ করি, দেখো 12 গুণ 11, মানে এই দুটোকে প্রথমে গুণ করলাম। তাহলে 11 গুণ 12 এই দুটো যদি গুণ করি, তাহলে গুণফল আমাদের হবে কত না, 132। 132। তাহলে এই 132-এর সাথে আমাকে ফের 13 গুণ করতে হবে। তাহলে এরকম গুণ করে করে যে গুণফলটা হবে, তার যে শেষ সংখ্যাটা, মানে লাস্ট যে ডিজিটটা হবে, সেই ডিজিটটা হচ্ছে কিনা আমাদের ইউনিট ডিজিট। ঠিক আছে? তাহলে এইভাবে গুণ করলে আমাদের চলবে না। তাহলে স্যার কেমনভাবে আমরা গুণটা করব? দেখো কীভাবে আমরা গুণটা করব। দেখো, এই 11-র লাস্ট সংখ্যাটা কি আছে না, 1 আছে।
11 লাস্ট সংখ্যা কী আছে না 1, তাহলে এই 1-এর সাথে 12-র যে লাস্ট সংখ্যা 2 আছে সেই 2টা গুণ করব, ঠিক আছে। তাহলে 1 আর 2 গুণ করলে হয় 2। এবার এই 2-এর সাথে এই 3, 13 যে লাস্ট ডিজিট 3 বা 3 তার সাথে গুণ করব আমরা, 2 আর 3-এ গুণ করলে 6, 6 আর 4-এ গুণ করলে হবে 24, তাহলে 24-এর 4। তাহলে আমাদের দেখো একক স্থানীয় সংখ্যাটা কি হলো না 4 হলো, ঠিক আছে। তাহলে এই পুরো সংখ্যাটা তোমরা যদি গুণফল করো, গুণফল করার পরে দেখবে শেষ যে সংখ্যাটা আসবে সেটা কত আসবে না 4 আসবে। তাহলে দেখো আমাদের পুরোটা গুণফল করার কোনো দরকার নেই, পরীক্ষক আমাদের গুণফল কতটা হবে সেটা বের করতে বলেনি, আমাদের শুধু বলেছে কি না একক স্থানীয় সংখ্যাটা কি হবে, মানে ইউনিট ডিজিটটা কি হবে সেটা বের করতে বলেছে। তাহলে আমাদের গুণফল করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে চলো নেক্সট অঙ্কের মাধ্যমে তোমরা আরেকটা বুঝে নাও, আরেকটা জিনিস ভালো করে দেখো। তাহলে এখানে গুণ করবো আমরা 3 আর 8-এ গুণ করলে 3 8 24-এর 4, 4 আর 1 গুণ করবো 4 1 4, 4 আর 3-এ গুণ করবো 4 3-এ 12-র 2, 2 আর 7-এ গুণ করবো 2 7-এ 14, 4, 4 আর 9-এ গুণ করবো 4 9 36-এর 6। তাহলে আমার একক গড়ের সংখ্যা হলো কত না 6। চলো নেক্সট অঙ্ক তোমরা করো দেখি। এই অঙ্কটা তোমরা করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে। আশা করি অনেকের হয়ে গেছে অঙ্কটা। দেখো 2 আর 9-এ গুণ করলে 9 দুগুণে 18-র 8, 8 আর 7-এ গুণ করলে 8 7-এ 56, 56-র 6, 6 আর 3-এ গুণ করলে 18-র 8। তাহলে এর একক গড়ের সংখ্যা হলো 8। যেন নেক্সট অঙ্ক দেখি। দেখো এই অঙ্কটা দেখো তোমরা নিজে আগে করো, করার পরে দেখো আমার সাথে তোমাদের উত্তরটা মিলছে কিনা, ঠিক আছে। তাহলে দেখো কি বলেছে 61 গুণ 62 গুণ 63 গুণ 64 গুণ ডট 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 কত না 69 পর্যন্ত তোমাদের দেওয়া আছে গুণফলটা, ঠিক আছে। তাহলে দেখো এখানে 64-র পরে নিশ্চয়ই দেখো আমি অঙ্কটা নিচে টুকছি, তাহলে 61 গুণ 62 গুণ 63 গুণ 64 গুণ, তাহলে 64-র পরে নিশ্চয়ই কত আছে না স্যার 65 আছে। তাহলে 65 গুণ 66 গুণ 67 গুণ 68 গুণ 69, ঠিক আছে। তাহলে দেখো আমাকে বলেছি এই গুণফলটার একক সংখ্যাটা কি হবে। তাহলে ভালো করে তোমরা লক্ষ্য করো, এই যেটা গুণ করতে বলেছে সেই গুণের দেখো একটা সংখ্যা দেখো 5 আছে, 65 দেখো 5 আছে শেষে, তাই না। তাহলে দেখো এইরকম যদি কোনো একটা সংখ্যার একক স্থানীয় সংখ্যা যদি কত না 5 থাকে, ঠিক আছে। আর যদি কোনো একটা আর যে গুণফলের যে সংখ্যাগুলো রয়েছে লাস্ট ডিজিট যদি তোমার জোড় সংখ্যা হয় মানে ইভেন নাম্বার হয়, তাহলে এদের পুরোটার গুণফলের একক সংখ্যা হবে না কত না 0, ঠিক আছে। তাহলে কি বললাম স্যার, তাহলে ভালো করে মিলিয়ে বুঝে নাও। যদি কোনো একটা সংখ্যা মানে যদি ধরো না আমি বললাম ধরো না এরকম একটা ছোটো একটা অঙ্ক ধরো না দিলাম 65 গুণ 24, তাহলে এদের যে গুণফলটা হবে সেই গুণফলে দেখো এর শেষে দেখো 65 শেষে ইউনিট ডিজিট কত হচ্ছে না 5, আর 24-এর ইউনিট ডিজিট কত হচ্ছে না 4, ঠিক আছে। তাহলে দেখো 5 আছে আর ইউনিট ডিজিট একটা সংখ্যা 4 আছে, মানে জোড় সংখ্যা রয়েছে, 4টা কি জোড় সংখ্যা। তাহলে আমরা দেখো কত পাবো না এদের যে গুণফলটা হবে সেই গুণফলের একক সংখ্যাটা হবে 0, বোঝা গেল। তাহলে আমরা কী করে লক্ষ্য করব যে গুণফল দিয়েছে সেটা দেখব কোনো একটা সংখ্যার লাস্ট ডিজিট 5 আছে কিনা দেখে নেব। আর কি দেখব, আর দেখব যে গুণফলটা দিল সেই গুণের একটা সংখ্যা লাস্টের ডিজিট জোড় আছে কিনা দেখব। তাহলে আমরা চোখ কান বুঝে কী করে দেবো না অ্যান্সার 0 করে দেবো, বোঝা গেল। তাহলে স্যার যদি এখানে জোড় সংখ্যা আছে বলে আমরা 0 করলাম, যদি স্যার বিজোড় থাকে তাহলে দেখো পরের অঙ্কটার মাধ্যমে বুঝে নাও। আচ্ছা এই অঙ্কটা তোমাদের দেখো তোমরা হোমওয়ার্ক করবে, করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অ্যান্সারটা কত হবে, ঠিক আছে। এইবার দেখো এই যে অঙ্কটা দিলাম না, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো একটা সংখ্যা দেখো 5 রয়েছে, ঠিক আছে। একটা সংখ্যা কী আছে না 5 আছে, আর বাদ বাকি সংখ্যাগুলো দেখো লাস্টের ডিজিট দেখো 1 3
7, 9 কোনোটাই জোড় সংখ্যা নেই, সবকটাই কী আছে না বিজোড় আছে। তাহলে এইরকম যদি হয়, যদি কোনো একটা সংখ্যার শেষে যদি 5 থাকে আর যদি কোনো একটা জোড় সংখ্যা না থাকে, সব যদি বিজোড় থাকে, তাহলে সেইটার গুণফলের একক স্থানীয় সংখ্যা হবে কত না 5। তাহলে বোঝা গেল এর ক্ষেত্রে তাহলে কত হলো না 5। কী করে হচ্ছে দেখো, এইটার আগে যে অঙ্কটা করলাম দেখো কী করে হচ্ছে। ধরো না 5, 5-এর সাথে আমরা যদি কোনো একটা জোড় সংখ্যা গুণ করি, ধরো না 2 গুণ করলাম, 5 আর 2 গুণ করলে কত হয় 0, তাই তো। এইবারে যার সংখ্যা থাকে না কেন, যেই 0 এসে যাবে, যে সংখ্যায় আসুক না কেন, ধরো না এর সাথে আরও ধরো না সংখ্যা রয়েছে, ধরো না 28 রয়েছে। তাহলে দেখো এর সংখ্যা এই দুটো গুণ করলাম, গুণ করলে কত এলো আমার না 0 এলো। এবার 0-র সাথে আমরা এই 8 গুণ করবো, তাহলে 0-র সাথে যাই গুণ করি না কেন আমার একক ঘরের সংখ্যা কত হয় 0 হবে, তাই না কি। তাই জন্যই বললাম কি না, যদি কোনো একটা সংখ্যার স্থানীয় সংখ্যা যদি 5 থাকে আর যদি কোনো একটা স্থানীয় সংখ্যা যদি জোড় থাকে, তার একক সংখ্যা কী হবে না 0। আর যদি একক স্থানীয় সংখ্যা যদি 5 থাকে আর যদি বিজোড় থাকে, কোনো সংখ্যা জোড় না রইল, জোড় না থেকে যদি বিজোড় থাকে, মানে যেমন ধরো না আমি বললাম 37 ধরলাম, তাহলে এর যদি গুণফল করি দেখো 5 সাথে কত না 35। তাহলে বিজোড়ের সাথে আমরা যদি 5 গুণ করি, তাহলে তার ভাগ সেই একক সংখ্যাটা কি হবে না 5 হবে। বোঝা গেল। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলছে। দেখো এই অঙ্কটা বলছে, দেখো 1 + 2 + 3 + 4 + 5 + 6 প্লাস ডট 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 কত না 100 পর্যন্ত রয়েছে। তাহলে এখানে তো স্যার দেখো 5 আছে, আবার স্যার 2, 4, 6 জোড় তো অনেক করে রয়েছে। তাহলে স্যার এইটার অ্যান্সার কি, স্যার এইটার অ্যান্সার কি 0 হবে? না, এইটার অ্যান্সার 0 হবে না। কেন স্যার 0 হবে না? ওইটা দেখো আগের অঙ্কটা ছিল কি গুণফল ছিল, আর এটাতে স্যার কি বলেছে না যোগফল। তাহলে স্যার আমরা এই অঙ্কগুলো কিভাবে করব? তাহলে দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, এর জন্য একটা সূত্র রয়েছে, ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা কি না n × n+1/2। এনটা কি না পদ সংখ্যা। স্যার পদ সংখ্যা মানে এখানে কতগুলো পদ রয়েছে, মানে কতগুলো না ডিজিট রয়েছে, 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা মানে নাম্বার রয়েছে, মানে ইউনিট মানে ডিজিটগুলো কতগুলো রয়েছে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত নিশ্চয়ই 100টা রয়েছে। তাহলে এন এর মান হচ্ছে কিনা 100। তাহলে এখানে যদি এন এর মান 100 হয়, তাহলে আমরা যদি সূত্র ফেলি, তাহলে 100 × 100 + 1 / 2। দুই দিকে যদি আমরা 100টাকে কাটি, তাহলে কত পাবো না 50 পাবো। তাহলে যোগ করো 50 গুণ 100 আর 101, এই 100 আর 1 যোগ করলে হবে 101। দেখো 0 এসে গেছে আর 1, দেখো 0 আসলেই এর একক সংখ্যা কত হবে না 0 হবে। বোঝা গেল, এর একক সংখ্যা 0। তোমরা যেটা বলেছিলে যে 0, হ্যাঁ 0 তো অ্যান্সার, কিন্তু লজিক্যালি 0 ওটা হলো না, তাই না কি। তাহলে কীভাবে 0টা এলো না এইভাবে। বোঝা গেল। হ্যাঁ অনেকে হয়তো বলেছিল এটা অ্যান্সার 0 হবে, কিন্তু তোমরা ভেবেছিলে যে 5 আছে আর জোড় সংখ্যা আছে বলেই যে 0 হয়েছে, তা নয় কিন্তু। ঠিক আছে, তাহলে কীভাবে 0 এলো না এইরকমভাবে। আর নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক দেখো বলেছে 2 + 4 + 6 + 8 + 10 প্লাস ডট 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 100 পর্যন্ত। এইবার ভালো করে লক্ষ্য করো, এই যে সংখ্যাটা দিয়েছে দেখো 2, 4, 6, 8, 10, তারপরে 12, 14, দেখো কি দিয়েছে না জোড় সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, তাই না। তাহলে জোড় সংখ্যার বলেছে 2 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যার যোগফলের যে যোগফলটা হবে তার একক সংখ্যাটা কত হবে। তাহলে এই অঙ্কটার জন্য আমরা সূত্র ব্যবহার করব কি n × n+1। তোমরা কিন্তু এই সূত্রগুলো পাশে পাশে টুকে রাখবে, ঠিক আছে। তোমরা যখন অঙ্ক প্র্যাকটিস করবে তখন কিন্তু এই ফর্মুলাগুলো শুধু দেখে নিলে হয়ে যাবে। তাহলে এখানে এনটা কি আছে, এখানেও এন আছে পদ সংখ্যা। সরি, তাহলে এখানে স্যার পদ সংখ্যা কত, দেখো 2 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা কটা রয়েছে
50টা। আর বিজোড় সংখ্যা স্যার কটা আছে? 50টা। তাহলে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা 50 50 মিলে কত হচ্ছে না? 100টা। তাহলে এখানে জোড় সংখ্যা আমরা পাচ্ছি কত? 50। তাহলে এন এর মান কত হলো না স্যার? 50। তাহলে এন ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি না কত? না 50। তাহলে 50 গুণ 50 প্লাস 1। তাহলে দেখো 50 আর গুণ 50 আর 1 51। দেখো 0 আর 1 রয়েছে, তাহলে দেখো অ্যান্সার তাহলে কত হলো? এরও একক ঘরের সংখ্যা হলো কত না? 0। প্রতিবারে যে আমার এখানে 0 আসছে বলে এই নয় যে প্রতিবারে অঙ্কতে তোমাদের 0 আসবে। এখানে এনের উপর ডিপেন্ড করছে, মানে কতগুলো পদ দেওয়া আছে তার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে এই একক ডিজিটটা কতটা হবে। বুঝে গেল? চলো নেক্সট অঙ্ক দেখি এবারে। এবার এটা বলেছে দেখো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস ডট ডট করে কত পর্যন্ত না? 99 পর্যন্ত। তাহলে ভালো করে তোমরা দেখো সংখ্যাটা কি বলছে। সংখ্যাটা দেখো একটা বিজোড় সংখ্যা, কি বলছে না? বিজোড় সংখ্যার যোগফলে, মানে 1 থেকে 99 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফলের তোমার একক স্থানীয় সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব? এর জন্য একটা সূত্র আছে, সূত্রটা তোমরা মনে রাখবে, এন স্কোয়ার। এন মানে কি? এখানে পদ সংখ্যা। তাহলে স্যার এখানে এন এর কত হবে? এন মানে, তাহলে এখানে এন মানে কত হবে না? 50। কেন স্যার? একটু আগেই বললাম, একটু আগে কি বললাম না? 50টা জোড় সংখ্যা আর 50টা কি আছে না? বিজোড় সংখ্যা আছে। বোঝা গেল? তাহলে দেখো আমরা সূত্র যদি ফেলে দিই এন স্কোয়ার, তাহলে এন স্কোয়ার মানে কত হবে? 50 স্কোয়ার। দেখো জিরোর মাথায় স্কোয়ার আছে, মানে জিরো স্কোয়ার করলে অবভিয়াসলি মানে প্রতি ক্ষেত্রেই মানে সব সময়ের জন্য জিরো স্কোয়ার কত হয় না? একক সংখ্যা জিরোই হয়। ঠিক আছে? তাহলে এরও একক স্থানীয় সংখ্যা কত হলো না? 0 হলো। বোঝা গেল অঙ্কটা? আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা আমার এই ভিডিও দেখে তোমরা যদি কিছু শিখতে পারো, যদি মনে হয় যে না স্যার ঠিকঠাক পড়াচ্ছে, তাহলে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের নাম কুল স্টাডি ম্যাথ। ঠিক আছে? আর যদি মনে হয় যে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তাহলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। ঠিক আছে? আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক বাটনে মানে ক্লিক করবে। ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক দেখি কি বলছে এবারে। দেখো এই অঙ্কটা তোমরা দেখা মাত্রই পেন খাতা ছাড়া অঙ্কটা হয়ে যাবে। কেন স্যার? দেখো এখানে 5 রয়েছে, আর দেখো গুণও রয়েছে, আর জোড় সংখ্যা রয়েছে, দেখো 2 রয়েছে, 4 আছে, তাই না? তারপরে এরপরে 5-এর পরে 6 আছে। তাহলে কি 1 থেকে যে 100 পর্যন্ত যে গুণফলটা দিল না, তাহলে এই গুণফলের আমাকে কি করতে বলেছে? একক সংখ্যা বের করতে বলেছে। তাহলে 5 রয়েছে আর জোড় সংখ্যা তো অনেক রয়েছে, তাহলে আমরা এখানে চোখ কান বুঝে কি দিতে পারি না? একক সংখ্যা। বোঝা গেল? নেক্সট অঙ্ক দেখি এবারে। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, স্টার মার্ক দিয়ে লিখে রাখো, স্টার মার্ক দিয়ে তোমরা লিখে রাখো এটা। আচ্ছা কি বলছি দেখো, 1 ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু উল্টো আয় নয়, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। তাহলে 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, এবার প্লাস আছে, ঠিক আছে, গুণ নেই। ফ্যাক্টোরিয়ালের মাঝে কী আছে না? যোগ চিহ্ন। তাহলে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 ফ্যাক্টোরিয়াল ডট 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 কত পর্যন্ত না? 3333 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত। ঠিক আছে? তাহলে আগে জানতে হবে ফ্যাক্টোরিয়ালটা মানে কি। ঠিক আছে? যেমন আমি যদি একটা ফ্যাক্টোরিয়াল লিখি, 4-এর ফ্যাক্টোরিয়াল ধরনের লিখলাম, ফ্যাক্টোরিয়াল 4। ফ্যাক্টোরিয়ালটা মানে হচ্ছে কি না, এই 4-এর ফ্যাক্টোরিয়াল মানে 4 থেকে আমরা গুণ করতে করতে, তাহলে 4 গুণ 3 গুণ 2 গুণ 1, মানে 4 থেকে গুণ করতে করতে কত পর্যন্ত যাব না? 1 পর্যন্ত। ঠিক আছে? আর এদের গুণফলটা কত হলো? 4 3 12, 12 2 24। তাহলে দেখো 5-এর ফ্যাক্টোরিয়াল কত হবে? তাহলে 5 থেকে গুণ করতে করতে আমরা কত যাব না? 1-এ যাব। তাহলে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1।
তাহলে এই ফ্যাক্টোরিয়ালটা কত হবে, এদের গুণফল দেখো 120 হবে। তাহলে বোঝা গেল। তাহলে ফ্যাক্টোরিয়ালটা মানেটা কি, তাহলে ফ্যাক্টোরিয়াল মানে যে সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল বলবে সেই সংখ্যা থেকে গুণ করতে 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 কোথায় যাবো না, একেতে আসবো। বোঝা গেল। তাহলে চলো অঙ্কটা কি বলছি দেখো, এবারে অঙ্কটা করি আমরা। এবারে দেখো ওয়ান ফ্যাক্টোরিয়াল, ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে 1, 2 এর ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণ 1 সমান সমান কত না 2। তারপরে দেখো 3 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে দেখো 3 গুণ 2 গুণ 1 তাহলে কত না 6। 4 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 এর ফ্যাক্টোরিয়াল মানে 4 গুণ 3 গুণ 2 গুণ 1 কত না 24। তারপরে দেখো 5 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 তাহলে কত হবে না 120। তারপর দেখো 6 এর ফ্যাক্টোরিয়াল, 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 কত না 720। এবারে দেখো আমরা যদি 5-এর পর থেকে ভালো করে লক্ষ্য করো, দেখো 5-এর পর থেকে দেখো সব শূন্য, মানে একক সংখ্যা কত না 0। এবার 5-এর পর থেকে যতই ফ্যাক্টোরিয়াল মানে ইনফিনিটি পর্যন্ত আমরা যদি ফ্যাক্টোরিয়াল বের করি তাহলে কত হবে একক সংখ্যা 0 হবে। তাহলে দেখো আমাদের 5-এর পর থেকে মানে 4-এর পর থেকে আর আমাদের বের না করলেও হবে। কেন স্যার, দেখো আমরা যদি কোনো একটা সংখ্যা ধরো না 40, এর সাথে আমরা যদি 46, ঠিক আছে, মানে 40-এর সাথে যদি আমরা 46 যোগ করি তাহলে দেখো 0-র সাথে আমরা যদি 6 যোগ করি তাহলে কত হবে 6। মানে 0-র সাথে আমরা যাই সংখ্যা যোগ করি না কেন ইউনিট ডিজিটটা কত হবে সেই সংখ্যাটাই হবে, তাই নয় কি। তাহলে দেখো যখন 0 এসে গেল তাহলে পরবর্তী যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমাদের প্রয়োজন পড়বে না। তাহলে আমাদের অঙ্কটা আমাদের দেয়নি, আমাদের অঙ্কটা দিয়েছে না কত না 1 থেকে ফ্যাক্টোরিয়াল 4 পর্যন্ত, ঠিক আছে। তোমাকে পাজেল করার জন্য এই অঙ্কটা দেওয়া রইলো, বুঝে গেল। তাহলে দেখো তাহলে আমরা এই 1 থেকে এই 4 পর্যন্ত যে ফ্যাক্টোরিয়াল তার যোগগুলো করব। যোগফলের যে একক ইউনিটটা হবে সেটাই হচ্ছে কিনা আমাদের ইউনিট ডিজিট হবে, বুঝে গেল। তাহলে 1 আর 2 এ যোগ করলে দেখো তাহলে 1 যোগ 2 যোগ 6 যোগ 24, তাহলে এইটুকুনি আমাদের অঙ্কটা দিয়েছে। তাহলে যদি যোগ করি 1 আর 2 এ 3, 3 আর 6 এ 9, 9 আর 4 যোগ করবো কত না 13, তাহলে 13-র 3, তাহলে আমাদের অ্যান্সারটা কত হলো না একক স্থানীয় সংখ্যা হলো 3। তাহলে দেখো কত হলো না 3 হলো, ঠিক আছে। তাহলে একক স্থানীয় বোঝা গেল, তোমরা আশা করি বুঝতে পেরেছো, তাই তো। যদি না বুঝতে পারো তোমরা আর একবার ভিডিওটা রিক্যাপ করে দেখে নেবে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। চলো তবু এই যোগটা আমরা আর একটু বুঝিয়ে দিই। দেখো কি করব, দেখো 0-র সাথে আমরা যদি যে সংখ্যাটা দেখো এই যে এখানে 13 এলো, 13 সাথে যদি 0 যোগ করি দেখো 13, এখানে তোমার 6, এখানে 9 আর 4 যোগ করেছিলাম 13 হয়েছিল, তাই না। 13-র সাথে আমরা যদি এর নিচে যে 0 আছে এই 0 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, তাহলে 13ই আসছে না। তাহলে লাস্টে কত আসছে ইউনিট ডিজিটটা 3 আসছে, তাহলে আমাদের দেখো অ্যান্সার 3ই, বুঝে গেল। তাহলে আমার এই 5 মানে 1 থেকে 4 পর্যন্ত যে ফ্যাক্টোরিয়াল সেইটার যোগফলটা নির্ণয় করতে পারলে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে, বুঝতে পেরেছো। দেখো তোমাদের আমি এখানে ছকের মধ্যে করে দিয়েছি, তোমরা ফ্যাক্টোরিয়ালগুলো একবার দেখে নিতে পারো, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখি কি বলছে। আচ্ছা এবার অঙ্ক এসে গেছে। দেখো আমার তোমাদেরকে যে বেসিক শেখানোর দরকার ছিল, মানে আজকের যে অঙ্কগুলো রেখেছি আমি তোমাদের জন্য, তার জন্য বেসিকটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আশা করি তোমরা এই অঙ্কগুলো নিজেরাই পেরে যাবে। দেখো কি বলেছে, 111টি অখণ্ড সংখ্যা, কটা না 111টি অখণ্ড সংখ্যা, যাকে ইংরাজিতে বলছে হোল নাম্বার, সংখ্যার যোগফলের একক গড়ের সংখ্যা কত হবে। তাহলে দেখো এই অঙ্কটা করতে গেলে আমাকে আগে কি জানতে হবে, যে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার কাকে বলে সেটা জানতে হবে কিন্তু। তাহলে দেখো 1, 2,
কমা 3 কমা 4 কমা 5 ডট 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 ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলোকে আমরা বলবো কি সংখ্যা? না স্বাভাবিক সংখ্যা। কি বলবো? না স্বাভাবিক সংখ্যা, যাকে ইংরাজিতে বলছে কি না ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা। এবার দেখো এই স্বাভাবিক সংখ্যার দলে আমরা যদি শূন্য যোগ করে দিই, 0 1 2 3 4 5 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, তাহলে দেখো আমরা কি করলাম, এইখান থেকে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিকের সংখ্যা আমরা কি যোগ করে দিলাম? না শূন্য যোগ করে দিলাম। যেই শূন্যটা যোগ করে দিলাম, মানে ওই স্বাভাবিক সংখ্যার দলে যেই শূন্য যোগ করে দিলাম, সেটা তখন কি হয়ে গেল? না অখণ্ড সংখ্যা হয়ে গেল। তাহলে এটাকে বলবো আমরা অখণ্ড সংখ্যা। বুঝে গেল? তাহলে দেখো আমাকে কি বলেছে, প্রথম 111টি অখণ্ড সংখ্যা। তাহলে আমাকে প্রথম মানে 0 থেকে শুরু করবো, 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 ডট 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 করে কত পর্যন্ত? না প্লাস 110 পর্যন্ত। দেখো 0 থেকে 110, এটা কটা পদ হচ্ছে? 111টি পদ হচ্ছে, তাই না? তাহলে আমাকে প্রথম 111টি পদের যোগফল বের করতে হবে, মানে 0 থেকে 110 পর্যন্ত এই সংখ্যাটা যোগফল বের করতে বলেছে। এবার ভালো করে লক্ষ্য করো, দেখো 1 থেকে 110 পর্যন্ত এই সংখ্যাটা যোগফল বের করলেই আমরা তো সেই সংখ্যাটা 0 যদি যোগ করি, তাহলে সরি দেখো আমি এর আগে একটা অঙ্ক করে এসেছি, মানে ফ্যাক্টোরিয়ালে যে অঙ্কটা, সেই অঙ্কটাই বলেছি 0 শুধু আমরা যাই করি যোগ করি না কেন সেই সংখ্যাটাই হয়, তাই না? তাহলে এই যে 1 থেকে 110 পর্যন্ত যে সংখ্যাটা পেলাম, সেই সংখ্যাটা যে ইউনিট ডিজিট হবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার হবে। এই 0 তো এখান দিয়ে বাদ চলে গেল। তাহলে ভালো করে এবার লক্ষ্য করো, 1 থেকে 110 পর্যন্ত এই সংখ্যাটা দিকে ভালো করে লক্ষ্য করো। তাহলে দেখো এটা স্বাভাবিক সংখ্যা না? তাহলে এই স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র আমি তোমাদের লিখেছি। কি সূত্র? না n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এই সূত্র হলে n এর মান কত? এখানে n এর মান হচ্ছে না 110, 111 নয়। কেন স্যার 111 নয়? কারণ ওখানে 111 প্রথম 111 পর্যন্ত বলেছে, তাহলে প্রথম 111 থেকে বললে শূন্যটা এখানে বাদ যাচ্ছে, তো তাহলে শূন্যটা ধরলে তখন 111টা পদ হবে, কিন্তু আমরা তো এখানে শূন্য ধরছি না, আমরা এই 1 থেকে 110 পর্যন্ত যোগ করছি। বুঝতে পারছি তো? তাহলে এই 1 থেকে 110 পর্যন্ত সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে কিনা কি না স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্র n ইন্টু n প্লাস 1/2। তাহলে n এর মান কত? এখানে n এর মান 110, 111 নয় কিন্তু। ঠিক আছে, তাহলে 110 ইন্টু 110 প্লাস 1 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে 110টি কাটো কত হবে? 55। তাহলে 55 গুণ 111, 5 আর 1 গুণ করলে কত হবে? না 5। ঠিক আছে, তাহলে আমাদের অপশানে দেখো সি অপশানটা আমাদের রাইট, তাহলে 5 এইটা। তাহলে দেখো প্রতিবারেই আমি বলেছিলাম কি আগেরটায় কি এসেছিলো? 0 এসেছিলো, এবারে দেখো 5 এলো। তাহলে প্রতিবারেই যে একটা 0 আসবে তা নয়, কার উপর ডিপেন্ড করছে? n এর উপর ডিপেন্ড করছে। এখানে 110 পর্যন্ত পদ ছিল বলে এখানে আমার মান এলো কত? একক সংখ্যাটা এলো কত? না 5 এলো। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, 459 ইন্টু 46 ইন্টু 28n ইন্টু 484 বলেছে এই যে গুণফলটা, এই গুণফলের একক ঘরের সংখ্যা বলে দিয়েছে কত? 2। তাহলে n এর মানটা কত হবে? দেখো এখানে অপশান দিয়েছে, এ অপশানে 3, বি অপশানে 5, সি অপশানে 7, ডি অপশানে 8। তাহলে দেখো এই অঙ্কগুলো কীভাবে করবো। আমি প্রথমে অঙ্কটা টুকছি। 4 5 9 গুণ 4 6 গুণ 2 8n গুণ 4 8 4। দেখো আমরা গুণ করছি, 9 আর 4 গুণ করলে 6 9 54 4, 4 আর n গুণ করলে 4n, তাহলে 4n আর 4 গুণ করলে 16n, 16n মানে 16, দেখো 16 হলো, 16 লাস্ট 6, তাহলে আমার অ্যান্সার একক সংখ্যা কত হলো? না 6n।
ঠিক আছে, তাহলে আমি এইখানে গুণফল করেছি, আমার কত বেরোলো না 6n, কিন্তু আমাকে দেখো পরীক্ষক কোশ্চেনে কি দিয়ে দিয়েছে না লাস্টের ডিজিট মানে একক গড়ের সংখ্যাটা কত 2, তাহলে আমরা বলতে পারি যে 6n ইকুয়াল টু কত না 2। বোঝা গেল না? গেল না? এবারে স্যার আমরা কি করব তাহলে, এবারে দেখো আমরা কি করব যে এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানগুলো এনের জায়গায় পুট করে করে দেখব যে কোনটাতে 2 আসছে। সরি, দেখো তাহলে দেখো এটা একটা সমীকরণ হয়ে গেল না? তাহলে আমরা কি জানি সমীকরণ হতে গেলে, সমীকরণ গঠন করতে গেলে কি করতে চাই না সমান চিহ্নের এপারে মানে ডান পারে এবং বাঁ পারে মানে বাম পক্ষ এবং ডান পক্ষ কি করতে হবে না সমান হতে পারে, সমান হতে হবে। ঠিক আছে, আরে দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে মানে বাম পক্ষে আমাদের 6n দেওয়া আছে, এটাকে আমাকে 2 করতে হবে একক সংখ্যাটা। তাহলে এনের মানগুলো আমরা বসিয়ে বসিয়ে দেখবো, 3 বসাবো, 5 বসাবো, 7 বসাবো, 8 বসাবো, বসিয়ে বসিয়ে দেখবো কোনটাতে 2 আসছে, তাহলে সেটাই হবে আমাদের অ্যান্সার। এখন 6 গুণ এনের মান দেখো আমরা 3 প্রথমটা বসাই, তাহলে বসালে দেখো কত পাচ্ছি আমরা 3 6 কত হয় 18, 18 8, কিন্তু আমার হওয়া উচিত ছিল কত 2, তাহলে অপশান থেকে এটা কাটা। বোঝা গেল? এবার দেখো বি এর অপশানটা বসাও মানে 5 বসাও, তাহলে 6 গুণ 5, 6 আর 5 গুণ করলে হবে 0, তাহলে আমার দরকার ছিল কত 2, তাহলে এটাও কাটা। তাহলে এবার যদি আমরা 7 বসাই, 6 কত না 42, তাহলে 42-এর 2, দেখো আমার অ্যান্সার দেখো একক ইউনিট এসে গেল 2। ঠিক আছে, তাহলে আমার রাইট অ্যান্সার কোনটা, সি, অপশান সি রাইট। তাহলে 7 আমার অ্যান্সার হবে। বুঝে গেল? অনেকের হয়তো মনে করতে পারে অনেকে যে এই অঙ্কটা 2 হবে। হ্যাঁ স্যার 2ও হতে পারে। দেখো আমরা যদি এনের জায়গায় যদি 2 বসাই, 6 দুগুণে কত হয় 12, দেখো একক সংখ্যা 12, কিন্তু তো এইখানে দেখো যে অপশানটা দেওয়া আছে সেই অপশানের মধ্যে 2 অপশানটা দেওয়া নেই, তাই জন্য এটা 2 হতেও পারতো। যদি এখানে অপশানে 7-এর জায়গায় 2 দেওয়া থাকতো তাহলে আমাদের অ্যান্সার 2ও হতে পারতো। বুঝে গেল? চলো নেক্সট অঙ্ক দেখি এবারে। দেখো নেক্সট অঙ্ক কি বলছে, একই রকমের অঙ্ক। ঠিক আছে, এটা তোমরা নিজেরা করো আগে, করার পরে দেখো আমার সাথে উত্তর তোমাদের মিলছে কিনা। দেখো 433 গুণ 456 গুণ 43y, তাহলে এই গুণফলের একক গড়ের সংখ্যা বলে দিয়েছে y প্লাস 2। তাহলে আমরা অঙ্কটা একটু কি 433 গুণ 456 গুণ 43y, তাহলে এদের গুণফল দেখি কী বেরোয় আমাদের, 3 আর 6 18, 8 আর y গুণ করলে 8y। তাহলে আমার এখানে একক সংখ্যা বেরোলো কত না 8y, আর আমাকে প্রশ্নতে বলে দিয়েছে y প্লাস 2। এবার আমরা কি করব, অপশানে যে নাম্বারগুলো দেওয়া আছে সেইগুলো পুট করে করে দেখব উভয় পক্ষে সমান হচ্ছে কিনা, মানে বাম পক্ষে এবং ডান পক্ষতে সমান হচ্ছে কিনা সেটা আমরা দেখব। তাহলে 8, y এর মান প্রথমে 5 বসালাম, তাহলে ইন্টু 5 ইকুয়াল টু 5, এখানেও y আছে তো এবার ডান পারে না, এইখানেও তাহলে y এর জায়গায় 5 বসাবো, 5 প্লাস 2, দেখো দুপারে সমান হচ্ছে কিনা দেখে নেবো একক সংখ্যাটা। 8 আর 5 গুণ করলে 40-এর 0, আর এপারে 5 আর 2 7, দেখো এটা সমান হলো না, একবারে 0 হলো একবারে 7 হলো, তাহলে এটা অপশান থেকে কাটা। এবার 8 বসাও, তাহলে 8y জায়গায় 8 গুণ 8 সমান সমান 8 প্লাস 2, তাহলে 8 8 64, 4 একক করা সংখ্যা হলো 4 সমান সমান 8 আর 2 যোগ করলে হবে 10, 10-এর 0। ঠিক আছে, দেখো দুপারে সমান হচ্ছে না, তাহলে এটাও অপশান থেকে কাটা। এবার দেখো 3 বসাও, তাহলে 8 গুণ 3, সরি 3 প্লাস 2, তাহলে 3 আসছে 24-এর 4, আর 3 আর 2 যোগ করলে 5, তাহলে এটাও দেখো সমান হলো না, তাহলে দেখো একটাই অপশানে পড়ে আছে, সেটাই আমাদের অ্যান্সার। অ্যান্সারটা কি না ডি, অপশান ডি 6। দেখো মিলিয়ে বসিয়ে দেখে নাও ঠিক হচ্ছে কিনা। 8 গুণ 6 ইকুয়াল টু 6 প্লাস 2, দেখো ওয়াইয়ের জায়গায় আমরা কিন্তু বসাচ্ছি। হ্যাঁ, তাহলে 6 আসছে 48-এর 8, ঠিক আছে, আর 6 আর 2 যোগ করলে 8। হ্যাঁ দেখো দুপারে একক সংখ্যা কত হলো না সেম হলো, তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা বুঝতে পেরেছো? তাহলে তোমরা এই অঙ্কগুলো কেমনভাবে করতে হবে অ্যাপ্রোচটা বুঝতে পেরেছো, কেমনভাবে অ্যাপ্রোচ নিয়ে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখি এবারে।
দেখো এই অঙ্কটা বলেছে কি 2 যোগ 4 যোগ 6 যোগ ডট 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 কত না 50। দেখো এখানে যে যোগফলটা দিয়েছে এখানে দেখো আমাদের কি দিয়েছে না জোড় সংখ্যার যোগফল দিয়েছে কত পর্যন্ত না 50 পর্যন্ত। তাহলে জোড় সংখ্যার যোগফলের তোমাদের সূত্রটা আমি লিখেছিলাম, সূত্রটা কি বলো n ইন্টু n প্লাস 1। এখানে n কত স্যার, এখানে দেখো 2 থেকে 50 পর্যন্ত জোড় সংখ্যা কত আছে না ওর হাফ মানে 25। তাহলে n এর মান কত পেলাম না 25 পেলাম আমরা। তাহলে n এর মানে এই 25টা তাহলে বসিয়ে দাও এই সূত্রটাতে। তাহলে 25 যোগ 1 তাহলে 25 25 গুণ 26, 5 আর 6 গুণ করলে 5 6 30, তাহলে 0। তাহলে আমার অ্যান্সার দেখো কত হচ্ছে না 0। তাহলে অপশান সি আমাদের রাইট। চলো নেক্সট অঙ্ক দেখো। এই অঙ্কটা কি বলছে, বলছে একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক সমষ্টি 10 বলেছে। তাহলে দুটো অঙ্ক থাকবে তাদের সমষ্টি কত না 10। বলছে সংখ্যাটির সাথে 36 যোগ করলে অঙ্ক দুটির স্থান পরিবর্তন হয়, তাহলে সংখ্যাটি কত। তাহলে কি বলছে অঙ্কটা, তাহলে দুটো অঙ্ক দেখো অপশানে দেখো 73 64 46 37 সব দুটো করেই অঙ্ক দেওয়া আছে। আবার ওদের যোগফল করো দেখো দুটো অঙ্কের 7 আর 3 যোগ করলে 10 পাচ্ছি। দেখো এখানে সমষ্টি কত বলেছে 10 হতে বলেছে। তাহলে 6 আর 4 দেখো এটাও যদি আমরা যোগ করি কত পাবো 10 পাবো। তাহলে 4 6 যোগ করলেও 10 পাচ্ছি, 3 আর 7 যোগ করলেও আমরা 10 পাচ্ছি। তাহলে অঙ্ক দুটো সব কটারই কত না 10। তাহলে এখান থেকে আমরা কোনো অঙ্কটা এলিমিনেট করতে পারলাম না অপশন থেকে। তাহলে স্যার আমরা কি করব, এবার বলে যে দেখো পরের অঙ্কটা বলে যে সংখ্যাটির সাথে 36 যোগ করলে, তাহলে যে সংখ্যাটি অ্যান্সার হবে আমাদের তার সাথে যদি যোগ করি 36 তাহলে সংখ্যাটি কী হবে স্থান পরিবর্তন হবে। তাহলে যে সংখ্যাটা যোগ করতে বলেছে সেই সংখ্যাটাতে আমাদের খেলতে হবে, ঠিক আছে। তাহলে 36কে আমরা কি করবো না 9 দিয়ে ভাগ করে দেবো। 9 দিয়ে ভাগ করলে 4 9 36, ঠিক আছে। আর এর ভাগফল কত হলো না 4। তাহলে দেখো এইবারে যে অপশানগুলো দিয়েছে সেই অপশানে চলে যাবে। এবারে আমরা কি করব, এবারে একক ঘর থেকে মানে একক আর দশক, ঠিক আছে। তাহলে একক ঘর থেকে দশক ঘরটা বিয়োগ দেবো, ঠিক আছে। মানে একক মাইনাস দশক, এটা মাইনাস চিহ্ন, ঠিক আছে। যদি বিয়োগ দিই বিয়োগফল যদি 4 আসে তাহলে সেটাই হবে আমাদের অ্যান্সার, বোঝা গেল। তাহলে দেখো এবার মিলিয়ে দেখো কোনটা তোমাদের অ্যান্সার হবে। তাহলে একক থেকে অপশানগুলোতে চলে যাও, অপশানগুলি দেখো একক থেকে দশক কি পারেন মানে হচ্ছে দেখো 3 থেকে 7, 3 থেকে 7 বাদ দেওয়া যাবে না, তাহলে অপশান থেকে কাটা, এটা আমাদের অ্যান্সার হতে পারে না। 4 থেকে 6 এটাও বাদ দেওয়া যাবে না, তাহলে এটাও অপশান থেকে কাটা। তাহলে 6 থেকে 4 হ্যাঁ এটা বাদ দেওয়া যাবে, কিন্তু বিয়োগফলটা কত হচ্ছে 6 থেকে 4 বিয়োগ দিলে 2, কিন্তু আমার দরকার কত না 4, তাহলে এটাও অপশান থেকে কাটা। তাহলে একটাই অপশানে পড়ে গেছে অপশান ডি, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার 37, ঠিক আছে। তাহলে দেখো এটা বিয়োগ করে দেখো যে 4 হচ্ছে কি না। 7 থেকে 3 বাদ দিলে তাহলে অ্যান্সার কত না বিয়োগফল 4, তাহলে বোঝা গেল। তাহলে এই যে ভাগফলটা হবে মানে যে সংখ্যাটা দেবে যোগ করবো তাকে 9 দিয়ে ভাগ করার পরে যে ভাগফলটা হবে তার ডিফারেন্স খুঁজবো, সেই ডিফারেন্সটা যার সাথে মিলে যাবে সেটাই আমাদের অ্যান্সার। এবার দেখো অ্যান্সারটা আমার সঠিক হলো কি না। তাহলে কি বলেছিল অঙ্কটা, যে দুটি দেখো একটি 2 অঙ্কের সংখ্যার সমষ্টি 10, তাহলে 3 আর 7 যোগ করলে আমরা কত পাচ্ছি না 10, তাই তো। এবার এই সংখ্যাটার সাথে আমরা কত যোগ করব না 36 যোগ করব, না 36 যোগ করো। তাহলে 36 যোগ করলে আমাদের যে যোগফলটা হবে দেখো 7 আর 6 যোগ করলে 13 3 হাতে থাকে 1, 3 আর 3 6 আর 1 7। দেখো যোগ করলে দেখো স্থানটা পরিবর্তন হয়ে গেল না, 7-এর জায়গায় 3 এসে গেল আর 3-এর জায়গায় দেখো 7 এসে গেল, তাই না। মানে স্থানটা পরিবর্তন হয়ে গেল, বোঝা গেল। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 37টা হলো, বোঝা গেল। চলো নেক্সট অঙ্ক দেখে, এরকম আর একটা অঙ্ক আছে তোমরা দেখো, এটা তোমরা নিজেরা করো, করে চেষ্টা করো। দেখো আর দেখো আমরা কিছু দেখবো না, শুধু দেখবো যে সংখ্যাটার সাথে কত যোগ করতে হচ্ছে। দেখো কেন বলেছে 36 যোগ করতে বলেছে, তাহলে 36টাকে আমরা কি করে দেবো না 9 দিয়ে ভাগ করে দেবো। তোমরা পুরো অঙ্কটা পড়তে পারো, একবার পড়ে নাও কি বলেছে, ঠিক আছে।
দেখো না পড়লেও চলবে। তাহলে এইরকম যদি অঙ্ক দেয় শুধু জাস্ট আমরা কি করব, সেকেন্ডের মধ্যে অঙ্ক হয়ে যাবে। তাহলে যে সংখ্যাটা যোগ করতে বলছে সেই সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করে দেবো। 9 দিয়ে ভাগ করলে 4 9 কত না 36, ঠিক আছে। কত হলো না, অ্যান্সার আমাদের 4 হলো। তাহলে এইবার আমরা ডিফারেন্স খুঁজবো। দেখো একক থেকে দশক, তাহলে 3 থেকে 6 বাদ দেওয়া যাবে না, তাহলে এটা অপশান থেকে আমাদের কী হবে না, কাটা। তাহলে এটা আমাদের কাটা, ঠিক আছে। এবার 6 থেকে 3 যদি বিয়োগ দিই তাহলে অ্যান্সার হবে কত আমার 3, কিন্তু আমার হওয়া দরকার ছিল কত 4, তাহলে এটাও আমাদের অ্যান্সার নয়। 8 থেকে দেখো 4 বিয়োগ করলে কত হচ্ছে দেখো 4, তাহলে দেখো আমাদের দেখো ভাগফল আর এখানে যে ডিফারেন্সটা 8 থেকে 4 সেই বিগফলটা মিলে গেল। তাহলে আমাদের অ্যান্সার কোনটা না, এই অপশান সি, ঠিক আছে। এবার কন্ডিশনটা দেখো, যেটা বলেছি অঙ্ক সেটা মিলেছে কিনা। বলেছি একটি 2 অঙ্কের সংখ্যার একক ঘরের সংখ্যা, আমরা 48টা অ্যান্সারটা এখানে টুকে নিচ্ছি, ঠিক আছে। এটা একক ঘরের সংখ্যা, এটা 8টা একক ঘরের সংখ্যা, আর এটা দশক ঘরের সংখ্যা, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, একটি 2 অঙ্কের সংখ্যার একক ঘরের সংখ্যা দশক ঘরের সংখ্যাটির দ্বিগুণ। তাহলে একক ঘরের সংখ্যাটা এই দশক ঘরের সংখ্যার কী হবে না, দ্বিগুণ হবে। তাহলে দশক ঘরের সংখ্যাটা কী আছে, 4 আছে, 4-এর গুণ কত হবে 2, তাহলে 8, হ্যাঁ, তাহলে 4-এর সংখ্যা 2 8 আছে। এবার এই এর সাথে আমরা কত যোগ করব না, 36 যোগ করলে সংখ্যাটা কী হবে না, পাল্টে যাবে, মানে 4-এর জায়গায় 8 যাবে, 8-এর জায়গায় 4 যাবে। দেখো 8 আর 6 যোগ করলে 4, হাতে থাকে 1, 3 আর 4 যোগ করলে 7, 7 আর 1 8, দেখো স্থান পরিবর্তন হয়ে গেল। তাহলে দেখো অ্যান্সার এটা আমাদের। এই টি এরটা অনেকে ভাবতে পারো এটা অ্যান্সার না, দেখো 4 থেকে 8 আমরা বিয়োগ করতে পারবো না, তাহলে এটা অ্যান্সার নয়। তাহলে আমাদের অ্যান্সার কত এখানে, অপশান সি 48টা আমাদের অ্যান্সার হবে। বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক দেখি। এই অঙ্কটা তোমরা নিজে করো দেখি আগে। দেখো কি বলেছে, একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্ক সমষ্টি 9। আমরা অত কিছু দেখার দরকার নেই, আমরা কি দেখবো সংখ্যাটার সাথে কত যোগ করছে, 45 যোগ করছে। তাহলে 45কে আমরা কত দিয়ে ভাগ করে দেবো না 9 দিয়ে ভাগ করে দেবো। 5 9 কত না 45। তাহলে এবার ডিফারেন্স খুঁজবো, কত খুঁজবো না একক থেকে দশক যেন 5 আসে। তাহলে 2 থেকে 7 বিয়োগ করা যাবে না, তাহলে অপশান দিয়ে কাটা। 3 থেকে 6 বিয়োগ করা যাবে না, কাটা। 6 থেকে 3 বিয়োগ করলে হবে অ্যান্সার 3, আমাদের হওয়া দরকার ছিল 5, তাহলে এটা অপশান থেকে কাটা। আর দেখো 7 থেকে 2 বিয়োগ দিলে কত না 5, তাহলে আমাদের বিয়োগফল মিলে গেল 5, তাহলে এটাই আমাদের অ্যান্সার, অপশান ডি আমাদের অ্যান্সার হলো। বোঝা গেল? তাহলে দেখো সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে, পেন খাতা ছাড়াই তোমাদের এই অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে, মুখে মুখে অঙ্কগুলো হয়ে যাবে। আজ এই পর্যন্তই ভিডিও, ঠিক আছে। এবারে নেক্সট ভিডিও তোমাদের, এটা ছিল পার্ট 1, এবার আসবে পার্ট 2। পার্ট 2-এ তোমাদের অঙ্ক থাকবে না, ঘাতযুক্ত অঙ্কগুলো থাকবে, ঠিক আছে। আর এই ভিডিওটি পুরোটা দেখার জন্য তোমাদেরকে জানাই ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটি তোমার যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলের নাম কুল স্টাডি ম্যাথ, যদি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা চেপে রাখবে, যাতে আমি যখন ভিডিও আপলোড করব যাতে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে সেটা পৌঁছে যায়। থ্যাংক ইউ।